জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের স্থায়ী কমিটি রংপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে আমাকে ঘোষণা করেছেন। আমি এই ঘোষণার আগের থেকে প্রায় ২ মাস আগের থেকে রংপুরের মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমি তাদের দ্বারস্থ হচ্ছি এবং নির্বাচনী প্রার্থী হিসাবে ঘোষণা করার পর থেকে আমি রংপুর শহরের বিভিন্ন অঞ্চলে মানুষের সাথে যোগাযোগ করছি, দেখা করছি, হাত মিলাচ্ছি এবং তাদের সাথে কথা বলছি। আমার বিশ্বাস যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের মানুষ এবার ধানের শীষের পক্ষে আছে এবং বিএনপির পক্ষে আছে, তারেক রহমানের পক্ষে আছে। কারণ ইতিপূর্বে বিগত ৪২ বছরে বিভিন্ন নির্বাচনে আমি কাজ করেছি। সে নির্বাচনে আমি দেখেছি যে একটা মানুষের সাথে কথা বলতে গেলেই, ধানের শীষের পক্ষে কথা বলতে গেলেই মানুষ ওইভাবে রিয়্যাক্ট করতো না, মানুষ ওইভাবে কথা বলতো না, মানুষ ওইভাবে সাড়া দিত না। কিন্তু এবারের যে মানুষের যে সাড়া, আমি ৫,০০০ লোকের সাথেও যদি আমি যোগাযোগ করেছি, দেখা গেছে যে ৫,০০০ লোকের হয়তো ১-২টা মানুষের একটু মুখটা আমি অন্ধকার দেখেছি। তারা কোনো একটি রাজনৈতিক দলের সদস্য আমার মনে হয়েছে। কিন্তু সাধারণ মানুষ প্রতিটি যারই কাছে আমি গিয়েছি, প্রতিটি মানুষ আমাকে অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছে, হাসি মুখে গ্রহণ করেছে এবং অনেকেই বলেছে যে ইনশাল্লাহ এবার ধানের শীষের বিজয় হবে। আমি রংপুরের মানুষ, আমরা এবার ধানের শীষে থাকতে চাই। কারণ ইতিপূর্বে আমরা সবসময় ক্ষমতার বিপক্ষে, সরকারের বিপক্ষে কাজ করেছি বা ভোট দিয়েছি। এবার ইনশাল্লাহ আমরা যে সরকার আসবে আমরা বুঝতে পারি আমরা সেই সরকারের প্রার্থীকেই এবার নির্বাচিত করব এবং সরকারের প্রার্থী বা ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করে আমরা সামনের দিনে রংপুরের যে দীর্ঘদিনের সমস্যা, এই সমস্যা আমরা সমাধানের জন্য আমরা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে তার মাধ্যমে এগুলো সম্পন্ন করব। আমি খুশি হয়েছি এবং আমার বিশ্বাস ধানের শীষ বিজয়ী হলে রংপুরে সারা দেশে তারেক রহমান বিজয়ী হবে। তারেক রহমান বিজয়ী হলে বাংলাদেশ ইনশাল্লাহ সারা পৃথিবীতে বিজয় অর্জন করবে এবং বাংলাদেশ একটা শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।